রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যায় মোকাবিলার জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ বাইক র্যালির আয়োজন করা হয় বুধবার রাজধানীতে। এই র্যালির শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে পতাকা উড়িয়ে। এই উদ্যোগে রাজ্য সরকারের মাদক বিরোধী প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, মাদক একটি নীরব ঘাতক। যুব সমাজকে রক্ষা করতে আমাদের সক্রিয় এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। র্যালিতে অংশ নেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, এনসিসি ক্যাডেট, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, সমাজকর্মী এবং সাধারণ নাগরিকেরা। তারা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে সে নো টু ড্রাগস, ড্রাগস ফ্রি ত্রিপুরা প্রভৃতি বার্তা ছড়িয়ে দেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যে মাদক পাচার এবং সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও সচেতনতা কর্মসূচি চালু করা হয়েছে। এই র্যালি শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, বরং তা মাদকের বিরুদ্ধে এক সামাজিক আন্দোলনের সূচনা হিসেবে চিহ্নিত হচ্ছে। রাজ্য সরকার আশাবাদী, এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। আস্তে আস্তে করে সেটা বদ অভ্যাসে পরিণত হয় এবং সে থেকে আর ছেড়ে আসতে পারে না। এর জন্য এই ধরনের ডি অ্যাডিকশন সেন্টার আমরা করছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন, যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ, সেখানে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103 থেকে 4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে, তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন, তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।